নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকবে এবং আমার ভিডিও দেখতে থাকবে। আজকে আমি তোমাদের দেখাবো কষা কষা মাংস। কড়াই বসিয়েছি আমি। প্রথমে আমি আলুটা ভেজে নেবো ভালো করে। এই যে 4 পিস আলু দিয়েছি, বেশি আলু দেবো না। রান্নাটা আমি সর্ষের তেলে করব। তেলটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তেজপাতা আছে, হাফ টমেটো আছে। মাংসটা এখানে 500 আছে, ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা আগে। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা। তো কড়াই তেল গরম হয়েছে, আলুটা আমি ভেজে নিচ্ছি। এটা আমি ভালো করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে, একটু বেশি লাল লাল করে ভেজেছি। আলুটা আমি নামিয়ে আমি তেজপাতাটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো না বলে। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে লবণটা আমি দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিলাম। তো আজকে আমি এখানে দই দেবো। এখানে 50 গ্রাম মতো দই আছে, টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম। তো মশলাটা আমি 5 মিনিট কষাতে থাকবো। তো মশলাটা দেখো খুব সুন্দর হয়েছে, তেল থেকে ছেড়ে ছেড়ে আসছে। মাংসগুলো আমি চিপে চিপে দিয়ে দেবো। খুব সুন্দর কষানো হয়েছে, মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট গ্যাসটা একটু কমিয়ে দিই, খুলে নাড়াচাড়া করবো। গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে রান্না করবো। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি ঢাকাটা খুলব। সুন্দর হয়েছে মাখা মাখা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে।
এবার আমার রান্নাটা রেডি। এখন আমি একটু মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমার রান্না রেডি। তোমরা বাড়িতে এইভাবে বানাবে, বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট। আজকের মতো আমি রাখছি, আবার অন্য কোনো দিন অন্য নতুন একটা রেসিপি নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে। একটা লাইক তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে।